হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার বাড়ির লোকেদের আমি প্রথমবার রুমালি রুটি আর চিকেন কিমা বানিয়ে খাওয়াবো। তাই প্রথমে সসপ্যানে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। তারপরে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেব। আমি এখানে জলের পরিবর্তে দুধ ব্যবহার করছি। তোমরা কেউ চাইলে জলও দিতে পারো। আস্তে আস্তে করে ময়দাটা ভালো করে ময়াম দিতে হবে। তারপর গরম করা দুধটা একটু একটু করে দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে ময়দার করছি, তোমরা কেউ চাইলে এর মধ্যে ময়দার সাথে আটাও মিক্স করতে পারো, এতে কোনো প্রবলেম নেই। তারপর এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে চিকেন কিমা বানানোর জন্য চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তারপর একটা একটা লিচি কেটে রুটির আকারে বেলে নিতে হবে। তারপর উপর থেকে একটুখানি বাটার লাগিয়ে আবার তাকে বেলে নিতে হবে। এভাবে একটার পর একটা বেললে ভালো করে রুটিটা ছাড়তে সুবিধা হবে। তারপর কড়াইতে তাওয়াটা গরম করে রুটিটাকে একটা একটা করে ভেজে নিচ্ছি, উলট পালট করে। তোমরা কেউ চাইলে বাটারের পরিবর্তে তেলও দিতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সফট হয়েছে এটা। তারপর এদিকে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল করে এটা ভেজে নিতে হবে। তারপর একে একে এর উপরে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দেব। রসুন বাটা আদা বাটা যে যার পরিমাণ মতো দিতে পারো। এখানে আমি 1.5 চামচ দিচ্ছি বলে 1.5 চামচ দিতে হবে এটার কোনো মানে নেই। তোমাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবে। তারপর এটাকেও ভালো করে কড়াইতে নেড়ে নেব। আমার ভালো করে এখন নাড়া হয়ে গেছে। তারপরে ফেটানো টক দই ও আলু কুচি দিয়ে দেব। আলুগুলোকে এখানে ছোটো ছোটো কুচি করে কেটেছি, যেহেতু আমার সিদ্ধ হতে খুব কম টাইম লাগবে। তারপর চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে কিভাবে তেলটা ছেড়ে যাচ্ছে। এরপর ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে। তারপর অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে সিদ্ধ করতে দিয়ে দিলাম। ব্যাস, এই হলেই আমার হয়ে গেল চিকেন কিমা আর রুমালি রুটি। কার কার দেখে জিভে জল এসছে বলো। আর কে কে বাড়িতে বানিয়েছো সেটাও জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।